আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রয়লার মুরগি আমরা সবচেয়ে বেশি মজা করে রান্না করতে পারি। আমরা কিন্তু সাধারণত ব্রয়লার মুরগিটাই অনেকে হাতের কাছে পাই, খেয়ে থাকি। তবে অনেক মানুষ আবার এই মুরগিটা খেতে চায় না, কারণ রান্নার টেস্ট ভালো হয় না অথবা মুরগিতে গন্ধ থাকে, ভালো লাগে না। তবে এইভাবে যদি আপনারা রান্না করেন, ছোট থেকে বড় সবাই রান্নাটা পছন্দ করবে। তো আজকে আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করব, তবে স্বাদ পাবেন একদমই বাটা মশলার মতো। সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, গুঁড়া মশলা। তো 1 টেবিল চামচ করে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিচ্ছি। তো তার সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দেব এখানে গরম মশলা গুঁড়া। আপনারা জিরা গুঁড়াটা আর গরম মশলা গুঁড়াটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। তার সাথে স্বাদ মতো লবণ দিতে হবে এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এখানে নরমাল পানি দিয়ে এই মশলাটাকে ঘুলিয়ে রেখে দিব আমি 20 মিনিটের জন্য। এইভাবে যদি আপনারা মশলাটা একসাথে ঘুলিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে রান্নাটা করেন, সেক্ষেত্রে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা গুঁড়া মশলা দিয়ে রান্না করেছেন। একদমই বাটা মশলার স্বাদ পাবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো 20 মিনিট পর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। সরিষার তেলে আজকে রান্নাটা করব, কারণ সাধারণত আমি মুরগির মাংসটা সরিষার তেলে রান্নাটা করে থাকি। তবে আপনারা যদি না চান, এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তার সাথে এখানে যে আস্ত গরম মশলাটা ব্যবহার করছি, 2 টুকরো দারচিনি, 4-5টি এলাচ এবং 3-4টি লবঙ্গ, 1টি বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার এই সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটা একদমই রেগুলার রান্না, আমার বাসায় আমি এভাবে করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা হয়তো এভাবে অনেকেই রান্নাটা করতে পারেন। তবে যারা একদমই নতুন, তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই কাজে আসবে। তো আগে থেকে যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম, এখন সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে নেড়ে মিক্স করে দিতে হবে। এখনও কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। তবে যেই বাটিতে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম, এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ। তো মশলাটা যখন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সুন্দর একটি কালার আসছে। আর মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার টেস্ট কিন্তু ততটাই আসবে। তো এখানে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আমি ফার্মের মুরগি, দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ মাংস আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিব। তো এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ঢাকনা ব্যবহার করব। আর তার সাথে যদি আপনাদের প্রয়োজন হয়, সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো আমি এভাবে কষিয়ে নিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি এই রান্নাটায় কিছুটা পানি ব্যবহার করব, সেই জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম। তবে আজকের রান্নায় আমি কিন্তু আলু ব্যবহার করছি। আমি আলু দিয়ে এই রান্নাটা ঝোল ঝোল করে করব। আপনারা চাইলে এই অবস্থায় যদি একদমই কষা করে রান্নাটা করতে চান, সেক্ষেত্রে এই অবস্থায় আর কোনো পানি ব্যবহার করবেন না। তো পরে যে মশলাগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে মশলাটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের যে আলুগুলো হয়, এগুলোকে একটু বড় করে কেটে আমি 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ফার্মের মুরগি রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আলুটা দিয়ে দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এটাকে সিদ্ধ করার জন্য আমি কিছু পানি ব্যবহার করব। তো আমি কষিয়ে নেওয়ার পর এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম কিছুটা, যেন আলু আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করিনি। তবে পানিটা দেওয়ার সময় ভিডিওটা কিছুটা কেটে গিয়েছিল, তাই শেয়ার করতে পারলাম না। এরপর যে মাংস আলু দুটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই রান্নাটা করার সময় চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রেখে রান্নাটা করবেন।
তো এখানে আমি মিক্স করেছি, এবার একদমই টেলে নিয়ে সাথে সাথে গুঁড়ো করে এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া ব্যবহার করেছি। তো জিরাটা একদমই লাস্টের দিকে টেলে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে আসছে। এবার চুলাটা যদি আমরা বন্ধ করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই, সেক্ষেত্রে উপর থেকে কিন্তু খুব সুন্দর কালার আসবে আর তেলটা একদমই উপরে চলে আসবে। আর এইভাবে রান্না করলে যে কতটা মজা হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। আসলে রান্নার টেস্ট এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, তবে ইনশাল্লাহ আমার হাতের রান্নাটা খুবই মজা হয়, সবাই পছন্দ করে। আমার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করে। তবে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবাই পছন্দ করবে রান্না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও এরকম মজার কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।